শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। পায়েল সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। সকালে উঠেই চাটা না খেলে দেখবে কোনো কাজেই কিন্তু এনার্জি আসে না। তো সকাল সকাল আমিও সেম একইভাবে বসিয়ে দিয়েছি চা। এই গরমের মধ্যে দুধ চাটা খাওয়া যদিও একদমই ঠিক নয়, তবুও কি করা যাবে। হিয়ার বাবা বলল যে দুধ চা খাবে, তো সেই কারণেই দুধ চা বসিয়েছি। আর এইদিকে কিন্তু চালও ভিজিয়ে রেখে দিয়েছি, কারণ চা হয়ে গেলে তো আস্তে আস্তে ভাত ডাল সব এক এক করে বসাতে হবে। এই দেখো চালও ভিজিয়ে রেখে দিয়েছি। আর এই যে সকালবেলা করেছিলাম গোলা রুটি, বেশি করিনি। মেয়ে নিয়েছে একটা টিফিনে, আর এখানে দুটো আছে, এই দুটোর মধ্যে এখন চা দিয়ে খাবো। আজকে হবে হচ্ছে তিতা করলা দিয়ে মুসুরির ডাল, মানে তিতার ডাল যেটাকে আমরা বলি টক ডাল, তিতার ডাল। এটা হচ্ছে তিতার ডাল, মুসুরির ডাল দিয়ে হবে করলা। খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর তার থেকে বেশি হচ্ছে এই গরমের মধ্যে এই টক ডাল তিতার ডাল খাওয়া কিন্তু খুবই ভালো। এই যে এখন দিতে হবে এখানে ডালটাকে যে কুটনি দিয়ে ঘাটতে হবে, তারপরে দিব সোমবারটা বললো মাই দেবে। আমি এই যে সিদ্ধ করে রেডি করে রেখে দিলাম। ওদিকে চলে এসেছে নোংরা ফেলানোর গাড়ি, ওখানে যাই আগে। মা যাচ্ছে আর কি। গাড়ি পুরো ভরে গেছে, আর ভরার কারণও আছে। কালকে যেহেতু রবিবার ছিল না, রবিবার দিনটা কি হয় মানে রোববার দিন তো বন্ধ থাকে, তো সেই কারণে শনি রবি দুদিন বন্ধ, তো সেই কারণে তো মানুষের প্রচুর জমে যায় আর কি, ঘরে যা যা নোংরা থাকে। আর এই সোমবার দিন মানে পুরো গাড়ি ভরে যায়। তো আজকে কী হয়েছে, আমাদের এত নোংরা জমেছিল, মা অন্য জায়গায় ফেলে দিয়েছে। তো আগে যেখানে আমাদের বাড়িতে একটা গর্ত করে নোংরা ফেলা হয় আর কি, ওখানেই ফেলে দিয়েছে। তো সেজন্য খুব একটা বেশি নেই, তো যেটুকু ছিল মা সেটুকুই দিয়ে আসলো আর কি। কিন্তু এই রোববার দিনটা খুব গাড়ি একেবারে ভরে যায়। তো এটা হওয়াতে কিন্তু অনেকটা সুবিধা হয়েছে, আগে ছিল না। এই কয়েক মাস হলো মানে হয়েছে, মানে প্রায় মনে হয় 6 মাসের মতন হবে হয়তো, আমার ঠিক মনে নেই। যাই হোক 6 মাসের মতন হবে। তবে এটা হওয়াতে অনেক সুবিধা হয়েছে যে ঘরে যাবতীয় নোংরাগুলো জমা করে রেখে গাড়ির মধ্যে ফেলে দিই। যে তোমরা তো দেখেইছিলে আগেও বেগুন হয়েছিল মানে 4-5টার মতন। এই দেখো আবার একটা হয়েছে, এটাকে আজকে ছিঁড়বো। মা বললো এটাকে আজকে ছিঁড়ে নিয়ে আসো, না তো আবার কিন্তু পোকাও লেগে যেতে পারে। এই তো ছিঁড়বো আজকে। দেখো আজকে এটাকে দেওয়া হবে হচ্ছে মাছের ঝোলের মধ্যে। মা তো রান্নাঘরে আছে, তাই আমি ভাবলাম যে জামা কাপড়গুলোকে আগে ছাদে এসে মেলে দিই, নয়তো আবার অনেক বেলা হয়ে গেলে না আর ইচ্ছা করে না। তো ছাদে এসে জামা কাপড়গুলোকে তো মেলে দিলাম। আর এদিকে দেখো আকাশটা যে কি সুন্দর লাগছে, কি আর বলবো, খুব ভালো লাগছে। এইদিকে পাখির কিচিরমিচির ডাক, আর এইদিকে এত সুন্দর একটা আকাশ, মানে দেখেই আর শুনেই মনটা যেন ভরে যায়। আজকে কিন্তু রোদ নেই, দেখো আজকে কিন্তু রোদ নেই, কিন্তু গরম অসম্ভব রয়েছে, খুব গরম রয়েছে। হয়তো রোদ উঠবে, মেয়ে যখন সকালেই স্কুল যাচ্ছিল তখন কিন্তু বেশ রোদ ছিল, কিন্তু এই টাইমটা আবার দেখছি রোদ্রটা চলে গেছে। তো যদি একটু বৃষ্টি হতো খুব ভালো হতো। জানি না সূর্য মামা কবে একটু বৃষ্টি ঢেলে দেবে আবার। হচ্ছে ট্যাংরা মাছের ঝোলে, যে ট্যাংরা মাছগুলোকে মা ভেজে রেখেছে, আর এখানে আলু বেগুন দিয়ে হচ্ছে ট্যাংরা মাছের ঝোল। এই আদা জিরা পেঁয়াজ লঙ্কা বাটা, সিম্পল এই গরমের মধ্যে এই হচ্ছে ট্যাংরা মাছের ঝোল হবে। দেখো কি রোদ, প্রচণ্ড রোদ। তো এখন যাবে হচ্ছে মেয়েকে স্কুল থেকে আনতে, তা আমি ভাবলাম যে একবারে দোকানে খাবারটাও দিয়ে আসি, তো দুটো কাজ একসাথে হয়ে যাবে।
রাতে জন্য বানাচ্ছিলাম রুটি। সবাই অবশ্য রুটি খাবে না, আগে ভাত করে রেখেছি। মা আর দিদিভাই হচ্ছে রুটি খাবে, তো ওর জন্য আর কি রুটি বানাচ্ছিলাম। আর সব থেকে একটা জিনিস মাথা গরম হয়ে যায় কি, রুটি বানানোর সময় যদি রুটি না ফোলে না, ভীষণ মাথাটা গরম হয়ে যায়। আর এটাই হচ্ছিল আর কি। দেখো রুটিটা কিছুতেই ফুলছিল না। তো 5টার মতন আর কি রুটি বানিয়েছিলাম, তো লাস্টের যে দুটো ছিল ও দুটো রুটি আর কি ফুলেছে। রুটি না ফুললে না একদম ভালো লাগে না, আর একটু রুটিটা ফুললে দেখবে মনটা না একদম ভরে যায়। আমার তো বেশ ভালো লাগে। এটা অল্পটুকু ফুলছিল, তারপরে দেখি আর ফোলা মানে ফুললো না আর কি। যাই হোক, কী আর করা যাবে। আর তার আগে না ভাত করে রেখেছি, আর কিছু তরকারিও ছিল দুপুরে, ওগুলো দিয়ে মানে হয়ে যাবে। আর দিদিভাই বলল ডিমের তরকারি করবে। এখানে হচ্ছে ডিম সিদ্ধ করে তরকারি হবে। ডিমটা টুকুস করে ফেটে গেল, এই দেখো টুকুস করে ফেটে গেল। এখানে তো করছি রুটি, এই যে ভাত হয়ে গেছে, আর দুপুরে কিছু মাছের তরকারি আছে। মানে এই ডিমটা করলেই আর কি রাতে ডিনারটা হয়ে যাবে রেডি। আর ভাতে আলু সিদ্ধও দিয়েছি। তারপর সন্ধ্যার সময় হঠাৎ করে একটু বেরিয়ে গেছিলাম বাজারের দিকে। তো বাজারের দিকে আগে আমাকে কিছুই বলেনি যে যাব বা কিছু। এটা তোমরা আগের ভিডিওতেও হয়তো দেখেছো বা বুঝেছো, যে কখনোই বলে না আগের থেকে যে এখানে যাব বা ওখানে যাব। তো হুট করে 8:30টার মতন বাজে, রুটি ভাত সব কমপ্লিট হয়ে গেছে, তখন এসে বলছে যে চলো তো একটু বাজার যাব। তো আমিও বললাম চলো, সারাদিন তো আর বাড়ির থেকে বের হওয়া হয় না, তো এইটুকু টাইমই একটু মানে অনেক সময় বলে, এই টাইমটাতেই বেশিরভাগ বলে যে চলো একটু বাজারের দিকে যাব। তো ওরও কিছু কাজ থাকে, তো একবারে একটু আমার ঘোরাও হয়ে যায়, আর ওর যেটুকু কাজ থাকে আর কি করেও আসে। এক কাজে দু কাজ যাকে বলে। তারপর দেখি নিয়ে আসলো এই চপের দোকানে। তোমরা তো আগেও দেখেছো, এ দাদার চপ খেতে এত টেস্ট কি আর বলবো, আমার তো বেশ ভালো। তারপর ওখানে খাওয়া দাওয়া শেষ করে ওখানে ওনার মন ভরেনি খেয়ে, যেহেতু ওখানে খালি ডিমের চপ আর আলুর চপ ছিল। তো ও চাচ্ছিলো যে ভেজ চপ খাবে, তো মানে ওখানে সেটা পায়নি। আর ও তো চিকেন মাটন খায়ও না, আর চিকেন মাটন ওখানে ছিলও না। তো যাই হোক, তো আর আমার ইচ্ছা ছিল যে চিকেন আর মাটন চপটা খাবো, তো ওখানে কিছু পাইনি দেখে দেখো এখানে চলে এসেছি। এটা হচ্ছে জলপেশ যাওয়ার যে রাস্তাটা তার আগেই, মানে হ্যাঁ তার আগেই। তো এখানে আসলাম, এখানে এসে দেখলাম যে এখানে সবই আছে, চিকেন মাটন ভেজ কাটলেট মোগলাই, তারপরে যে মানে আলুর পরোটা, এখানে দেখি সব একসাথে পাওয়া যাচ্ছে। তো দেখে মনটা খুশি হয়ে। ময়নাগুড়িতে যারা যারা আছো একবার কিন্তু এই দোকানে একবার হলেও খেয়ে আসতে পারো। সত্যি বাড়িতে নিয়ে এসেছিলাম, ওখানে খাইনি, এত টেস্ট ছিল কি আর বলবো। চিকেন মাটন দুটো চপই আমি খেয়েছি, দুটো চপই ভালো লেগেছে। আর ভেজটা আমি খাইনি, ভেজটা ও খেয়েছিল, ভেজটাও কিন্তু ও যেটা বললো খুব ভালো ছিল। আর একদম গরম গরম ভেজে দিয়েছিল, তো তো বেশ ভালো লেগেছে। আর ওখানে বসে খেতে পারিনি, কারণ হচ্ছে যেহেতু মেয়েকে রেখে গেছিলাম, তো ওখানে বসে খেতে পারিনি। আর এখানে আরেকটি কিন্তু সুবিধাও আছে, হোম ডেলিভারি, তোমরা আগের থেকে কিন্তু বুকও করতে পারো, আর বাড়িতে বসে সেটা পেয়েও যাবে। তো এখানকার ফেসিলিটিটা কিন্তু খুবই ভালো, খুব বলতে খুবই ভালো। শুধুমাত্র চপ কাটলেটই নয়, এখানে কিন্তু বসে খাওয়ারও সুবিধা আছে। এখানে সকাল দুপুর রাত কিন্তু ভাতেরও ব্যবস্থা আছে, আর অনেক সুন্দর সুন্দর মাছ মাংস সব কিছুর আইটেম আছে। তো তোমরা এখানে চাইলে পরে কিন্তু ফ্যামিলির সাথেও বসে খাবার খেতে পারো। আমি তো খেয়েছি, আশা করি তোমরাও একবার আসবে, ঘুরে যাবে, ভীষণ ভালো লাগবে। আর এই হোটেলের নাম হচ্ছে বৌদির হোটেল, একবার হলেও কিন্তু আসতে হবে তোমাদের। আমার তো খুব ভালো লেগেছে। সবগুলো তো আমরা বাড়িতে নিয়ে এসেছিলাম, বাড়িতে এসে খেয়েছি, ভীষণ ভালো লেগেছে। আচ্ছা বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। নমস্কার, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।